আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকের এই মহিমান্বিত পবিত্রতম জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর ঐতিহ্যবাহী কাবাতুল মুশাররফার অংশ অত্র হাজি ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদে জুমার খুতবা পূর্বক এ অগ্রিম আলোচনায় যে রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার কোরআন ও হাদিসের আলোকে কিছু শোনার এবং সেই মোতাবেক আমল করার সুযোগ দিয়েছেন, দিবেন সেই প্রত্যাশায় সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু উঁচু আওয়াজে লক্ষ কোটি দুরুদ আর সালাম জানাই তাজেদারে নবুয়ত, শমএ রিসালত, মাআদনে হিদায়ত, নূরে মুজস্সম, নূরিল ওয়ারাম, শামসিদ দুহাম, বদরিদ দুজাম, সদরিল উলাম, নূরিল হুদাম, কাহফিল ওয়ারাম, আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নুরানি কুদুমে আকদাসে অসংখ্যবার দুরুদ আর সালামের হাদিয়া পেশ করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহর দরবারে আরও একটি বার শুকরিয়া আদায় করতে চাই যে রব্বুল আলামিন এমন প্রিয় নবী রহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়ে জগতে আমাদের ধন্য করলেন। এই জন্য আরও একটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকের এই নোরানি ইরফানি রুহানি মাহফিলে ইতিমধ্যে এসে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে আজকের উপস্থিতির বিনিময়ে সবাইকে নবীজির সুপারিশ নসিব করে দিক। সবাই বলি আমিন। আর উচ্চ আওয়াজে বলি আল্লাহ আল্লাহ আল্লাহু ও পড়িয়ে আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ আল্লাহু यासीन ताहा कमली वाला कुरान की तफसीर हाजिर नाजिर शागिद कासिम आया सिराजुम मुनीर नबी जी अल्लाह हो पढ़िए अल्लाह 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 इल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই উচ্চ আওয়াজে বলি মারহাবা। একটি বার বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার।
পবিত্র জুমাদা সানি শরীফ মহিমান্বিত পবিত্রতম এই মাসের চতুর্থ জুমা, মহান আল্লাহর ইচ্ছায় হয়তোবা এই মাসের শেষ জুমা। এটা রব্বুল আলামিনের দয়া মায়া, মহান রব্বুল আলামিনের অপার করুণার কিছুটা ভিক্ষা যে রব্বুল আলামিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমাই ছিলেন, আজকের এই জুমাই। আমরা যারা আজকের এই জুমাই আছি, আগামী জুমা পর্যন্ত থাকব তার কোনো নিশ্চয়তা। এজন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং আল্লাহর প্রিয় রসুলের শেখানো পন্থায় আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দিক। সবাই বলি আমিন। আর একটু উঁচু আওয়াজে। গত দুই পর্বে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত এবং আমাদের আকীদা নিয়ে দুই পর্বে নির্দিষ্ট বিষয় উপস্থাপিত হয়েছে। আজকের এই জুমাটুকু একটু ভিন্নভাবেই সাজানো। একে তো জুমাদা সানি শরীফের শেষ জুমা হতে পারে, অন্যদিকে জুমাদা সানির পরে যেই মাস আসবে ওই মাসের চাঁদ যখন উদিত হয়, রজব মাসের চাঁদ যখন উদিত হয়, রব্বুল আলামিনের প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিন নবুয়তের দুটো হাত বাড়িয়ে দেন। নবী দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলেন সুবহান। নবীজি দোয়া করতেন রজব মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে, আল্লাহ তুমি আমাদের জন্য রজব মাস এবং এরপরে আগত শাবান মাসকে বরকত মণ্ডিত করে দাও। এ দুটোর বরকতের ছোঁয়ায় আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আপনি গবেষণা করেন, নবীর জিন্দেগিতে নবীর চরিত্র সম্পর্কে নবীকে বলার দরকার নাই। স্বয়ং নবীর জিন্দেগি নিয়ে আল্লাহ বলেছেন, ওয়া ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি এমন মাহবুব তোমাদের জন্য পাঠিয়েছি যিনি কোনোদিন নিজ থেকে কোনো কথা বলেন না, বরং তিনি যখন যাই বলেন তা আল্লাহর ওহী বলেন। তাহলে বোঝা গেল আল্লাহর নবীর প্রত্যেকটা কথাকার। সেই হিসেবে আল্লাহর নবী যখন 3টা মাসকে নিজের দোয়ায় এক জায়গায় আনলেন, বুঝতে হবে ঈমানদারের জীবনে এই 3টা মাসের গুরুত্ব বাকি মাসগুলোর চেয়ে আলাদা। কি বলেন, ঠিক কিনা? না বুঝে ঠিক বলার দরকার নাই, বুঝে বললে লাভ হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের রিসালাতের জবানে দোয়া করছেন, একে তো পৃথিবীতে এরকম দোয়া যেই দোয়া নবী করেন সেরকম আর কোনো দোয়া কেউ করতে পারবে না। কারণ নবী দোয়া করলেই দোয়া কবুল। বরঞ্চ নবীর জিন্দেগি থেকে আমরা এটা শিক্ষা পেয়েছি, নবীকে হাত তুলতে হয় নাই, শুধু মনে চেয়েছেন, আল্লাহ কবুল করেছেন।
কি বলেন ঠিক কিনা? নবী যখন 3টা মাসকে এক জায়গায় আনলেন, রজবের জন্য দোয়া করলেন, শাবানের জন্য দোয়া করলেন, দুটো মাসের মধ্যে আল্লাহ পাক বরকতে আল্লাহর দরবার থেকে নবী বরকত চাইলেন এবং এই 2টার বরকতের ছোঁয়ায় রমজান পর্যন্ত পৌঁছানোর আকাঙ্ক্ষা মহান রব্বুল আলমিনের দরবারে নবী পেশ করলেন। বুঝতে হবে এই 3টা মাস নবীর জীবনীতে যেমন দামি, ঈমানদারের জীবনীতেও দামি। এই জন্য এই 3 মাসের শুরু হচ্ছে রজব মাসের 1ম তারিখ থেকে। আপনি একটু মনোযোগ দিলে দেখবেন বছরে শ্রেষ্ঠ রাত হচ্ছে 5টি। কয়টি? এই 5টির মধ্যে একটি হচ্ছে রজবের 1ম রাত। একটু জোরে বলেন না সুবহান। এই রাতকে আলাদা একটা নামকরণ করা হয়েছে, বলা হচ্ছে লাইলাতুর রাগাইব। এই রাত কোনো অংশে লাইলাতুল মেরাজের চেয়ে কম নয়। এই রাত কোনো অংশে লাইলাতুল বারাতের চেয়ে কম নয়। এই রাত কোনো অংশে 2 ঈদের রাতের চেয়ে কম নয়। এই রাত কোনো অংশে জুমার রাতের চেয়ে কম নয়। অথচ অধিকাংশ মানুষ রজবের 1 তারিখের ফজিলত সম্পর্কে জানেই না। কি বলেন ঠিক কিনা? জানেও না কোন সময় রজব আসছে। কেন জানে না? বান্দা জানার চেষ্টা করে নাই, এটা 1 নম্বর কথা। 2য় নম্বর কথা হচ্ছে এটা আমাদের ব্যর্থতা, আমরা আপনাদেরকে জানাতে পারি নাই। কিন্তু খতিব সাহেবদের খেতাবতে যেরকম ব্যর্থতা আছে, তার চেয়েও বেশি ব্যর্থতা হয়ে যাবে বান্দার জীবন যদি বান্দার মধ্যে শেখার আগ্রহ, জানার আগ্রহ না থাকে। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, এতে কোনো দুঃখ নাই, কিন্তু আপনি বেনামাজি হলে এটা দুঃখ থেকে যাবে। কেন? কারণ আপনার পরিবর্তনের জন্য রব্বুল আলামিন 1টা নয়, 2টা নয়, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন রব্বুল আলামিন। এই 5 ওয়াক্ত নামাজে একটা আজান ফিট করে দিলেন, যেই আজান দৈনিক 5 ওয়াক্তে 5 বার দেওয়া হয়, ওখানে আপনাকে অন্তত 2 বার করে টোটাল 10 বার হাইয়া আলাস সালাহ বলে নামাজের দিকে আসতে বলে, হাইয়া আলাল ফালাহ বলে কল্যাণের দিকে আসতে বলে। এখন বান্দাকে সিদ্ধান্ত নিতে হবে সে কি কল্যাণের দিকে আসবে নাকি বাসায় বসে থাকবে। এটা বান্দাকে সিদ্ধান্ত নিতে হবে। কেন? কারণ আমরা আমাদের অবস্থা ধর্মের ক্ষেত্রে এমন, জানাজা কম বেশি সপ্তাহে 3টা পড়লেও জানাজার নিয়ত আমরা শিখতে পারি না। কি বলেন ঠিক কি না? জানাজার দোয়াগুলো আমরা শিখতে পারি নাই। ব্যর্থ মুখে আমাদের বলতে হয়। 3য় তাকবীরের পরে যেই দোয়াটুকু আছে, যাদের জানা নাই, দোয়ার নিয়তে সূরা ফাতিহা পড়ে দিয়ে সেই কথা খেতাবত যেদিন শুরু করেছি সেদিনও বললাম, আজকের এই দিনে যখন জানাজা পড়াই তখনও বললাম, তাহলে 1 যুগের এই খেতাবতের ক্যারিয়ারের মধ্যে মুসলিম উম্মার জীবনে কি পরিবর্তন আসছে। সিদ্ধান্ত নিতে হবে বান্দাকে, আমি পরিবর্তন হতে চাই। অন্তত সপ্তাহে 1টা দিন 2টা ঘন্টা জুমার খুতবা শোনা থেকে শুরু করে মিলাদ ও কিয়াম, সালাত ও সালামের জন্য বাজেট করতে হবে। কি করতে হবে? আপনি মসজিদের সময় যত কম দিবেন, ধর্ম সম্পর্কে আপনি তত বেশি গাফেল থাকবেন।
ধর্মের প্রতি আপনার আন্তরিকতা জাগবে না, কোরআনের প্রতি আপনার ভালোবাসা জাগবে না, জিকির আপনার কাছে মজা লাগবে না, নবীর দুরূদ শরীফ আপনার অন্তরে জায়গা পাবে না। জুমার নামাজেই থেকে গেলেন, আবার পরবর্তী জুমার নামাজে আসলেন, মাঝখানে অন্তত 34 ওয়াক্ত নামাজ চলে গেছে, আপনার খবর নেই। ভুল বললাম? বানিয়ে বললাম? এরকম ঘটনা আপনাদের অনেকের সাথে মিলে যাচ্ছে কিনা? মিলে গেলে তো হয়েই গেল। কেন আমাকে জানাজার নামাজের নিয়ত শিখতে বারবার বলতে হয়? এটা তো আমাদের দায়িত্ব, শিখে নিতে হবে। এখন তো তথ্য প্রযুক্তির যুগ, এখন তো আর সেই জামানা নাই যে আপনার কাছে একজন আলেমের কাছে গিয়ে বসে বসে শিখতে হবে। এখন অনলাইনের মধ্যে স্ক্রল করলে জানাজার যেই নিয়ত আছে ওটা চলে আসে, জানাজার নামাজের যেই দোয়া আছে সেটা চলে আসে। আমার তো বিশ্বাস কোনো মুসল্লি যদি অন্তত 1 সপ্তাহ নিয়ত আর দোয়া শিখে আগামী জুমাবার আস্তে আস্তে তার মুখস্থ হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? কেন আমরা এখনো পর্যন্ত সূরা হাসরের শেষ 3 আয়াত পারি না? যেই সূরা হাসরের শেষ 3 আয়াত সম্পর্কে ওলামায়ে কেরামদের মুখে আমরা অনেকবার শুনেছি। ফজরের নামাজের সময় যখন দিন শুরু হয়, আসরের নামাজের পরে যখন বেলা বিদায় নেয়, এই সময়গুলোতে সূরা হাসরের শেষ 3 আয়াত তিলাওয়াত করলে রব্বুল আলামিন 70,000 মতান্তরে 70 জন ফেরেশতা বান্দার পাহারার জন্য দিয়ে দেয়। যারা বান্দার খেদমতে থাকে, যারা বান্দার জন্য দোয়া করে, যারা বান্দার জন্য আল্লাহর দরবারে সার্বক্ষণিক ফরিয়াদ করে। আসরে পড়লেন, ফজর পর্যন্ত আপনাকে পাহারা দিবে, ফজর পড়লেন, আসর পর্যন্ত আপনাকে পাহারা দিবে। আপনি ফেরেশতার পাহারায় আপনার জীবন নাজাত প্রাপ্ত হবে। কিন্তু আমরা অনেকেই সূরা হাসরের শেষ 3 আয়াত পারি না। রাগ করলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুকাদ্দাসা থেকে আমরা জানি, নবীজি গনিমতের কিছু মাল সংরক্ষণ করার জন্য, যাকাতের কিছু সম্পদ একটু আমানত দারিতা আমানত রাখার জন্য একটা জায়গায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছেন যে তুমি এগুলোর রক্ষণাবেক্ষণ করবে। তিনি সেগুলোর দায়িত্বে আছেন, সংরক্ষণের দায়িত্বে আছেন। কি করবেন? তিনি আল্লাহর নবী যাকাতের যেই মালামাল সেগুলোর আমানতদারিতায় আছেন। প্রথম রাতের ঘটনা, এক ব্যক্তি চুরি করতে আসলেন। কি করতে আসলেন? চুরি করতে আসলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে ধরে ফেললেন। ধরে ফেলার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জলিলুল কদর সাহাবী ছিলেন, এত উঁচু মাপের সাহাবী ছিলেন। উনি ওই ব্যক্তি চোরকে ধরার পরে বলে, তোমাকে আমি আগামীকাল সকালে রসুলের দরবারে সুপর্দ করব। কেন তুমি এই কাজ করতে আসলে? কেন তুমি চুরি করতে আসলে? সেই চোর বলে, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমার বড় অভাব, ক্ষুধার তাড়নায় আজকে এখানে চুরি করতে আসছি, আর আসবো না। সাহাবীদের মন তো নরম, তিনি ছেড়ে দিলেন প্রথম রাতের মতো। দ্বিতীয় রাতের ঘটনা, প্রথম রাতে যখন তিনি চোরকে ছেড়ে দিলেন, পরের দিন সকালবেলা নবীজির দরবারে যেতে না যেতেই আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, তোমার ঘরে যেই আগন্তুক এসেছে তার কি খবর? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চোর আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, আর সেটার খবর দিচ্ছে পরের দিন সকালে আমাদের নবী। নবী জানে কিনা? এটা সহিহ বুখারীর হাদিস। আর নবীকে জানাই কে? আমাদের কোনো অসুবিধা আছে? বাস, নবী যদি সব জানে আমাদের খুশি। কেন? কারণ আমরা ওই নবীর উম্মত।
ঠিক না? এই জন্য মাঝে মাঝে নাতে মুস্তাফার মধ্যে আপনাদেরকে বলি না, উলুমুল আউয়ালিনে আখিরি কা কর দিয়া মালিকি, উলুমুল আউয়ালিনে আখিরি কা কর দিয়া मालिके खुदा ने धूम से की अर्श पर मिदहते मोहम्मद की सलातुनिया सलामुनिया हबीब अल्लाह। बोले আল্লাহ নবীকে আগের পরের সব জানিয়ে দিয়েছেন। শুধু জানিয়ে দিয়েছেন তা নয়, আল্লাহ পাক আরশের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে বিশাল মাহফিলে নবীর প্রশংসা করতে লাগলেন। আমি বুঝাতে চাচ্ছিলাম, প্রথম রাতের সেই চোরের ঘটনা আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে এসেছে চুরি করার জন্য, কিন্তু আবার নিজেকে ক্ষুধার্ত বলেছে, আমাকে জানিয়েছে তার অনেক অভাব। নবীরে তার প্রতি দয়া লাগছে, আমি তাকে ক্ষমা করে দিয়ে ছেড়ে দিয়েছি, সে আর আসবে না বলছে। আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, সে আবার আসবে। নবী যখন ভবিষ্যৎবাণী করে দিলেন, দ্বিতীয় রাত্রিতে ওই চোর আবার আসলো। আবার একইভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে ধরে ফেললেন। চোর বলে, আমার পরিবারের বড় অসুবিধা, আমার পরিবারের বড় সমস্যা, আমি আজকেও ভুল করে ফেলেছি, আপনি আমাকে একটু ক্ষমা করে দেন। নবীর প্রিয় সাহাবী তো স্বর্ণালী যুগের শ্রেষ্ঠ মানুষ, মনে দয়া চলে আসছে, দ্বিতীয় রাতেও চোরকে ছেড়ে দিয়েছে। পরের দিন সকালবেলা নবীর দরবারে যেতে না যেতে নবী বললেন, তোমার সেই আগন্তুকের কি খবর? আবারও বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন সে আসবে, সে এসেছে, কিন্তু সে ভুল স্বীকার করেছে, আমি তাকে মাফ করে দিয়েছি। নবী বলেন, সে আবার আসবে। তৃতীয়বার আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী অনুসারে সেই তৃতীয়তম রাত্রিতে আবার আসছে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ছাড়বে না, শক্ত করে ধরে ফেলেছে। প্রথম রাত তোমাকে ছেড়ে দিয়েছি, দ্বিতীয় রাত তোমাকে ছেড়ে দিয়েছি, তুমি অভাবের কথা বলেছো, আমি তোমাকে দিয়েছি, কিন্তু আজকের এই তৃতীয়তম রাত্রে আমি তোমাকে আর ছাড়বো না, তোমার আজকে আর ছাড়ার সুযোগ নাই। সেই চোর বলে, হুজুর, আমাকে আজকে আমি আপনাকে আর ক্ষুধার কথা বলবো না, আজকে আমি আপনাকে আর অভাব অনটনের কথা বলবো না, তবে আপনি আমাকে মাফ করে দেন, আমি আর আসবো না। এর বিনিময়ে আমি আপনাকে এমন কিছু শব্দ শিখিয়ে দেব যেটা আপনার জন্য অনেক কল্যাণ হবে। সাহাবায়ে কেরামরা তো ছিলেন কল্যাণের দিওয়ানা, যেখানেই কল্যাণ সাহাবীরা সেখানে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো অকল্যাণে সাহাবী নাই। এই জন্য নবী বলেছেন, আসহাবি কান্নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। বলে আমার এক একটা সাহাবী আকাশের নক্ষত্র তুল্য, যারা একজনকে অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হবে। এই যখন অবস্থা, বলে ঠিক আছে, তাহলে সেই শর্তে আমি তোমাকে ছাড়ব। কি কথা? বলে, হুজুর, কোরআন আল কারীমের মধ্যে কিছু আয়াত আছে, একটা আয়াত আছে অনেক বড় আয়াত, আয়াতের নাম আয়াতুল কুরসি। আয়াতের নাম আয়াতুল কুরসি। কোনো বান্দা যদি রাত্রেবেলা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, তাহলে আল্লাহ পাক একজন ফেরেশতা তার জন্য নিয়োজিত করে দেন। তার যাবতীয় মালামাল, নিরাপত্তার দায়িত্ব, তার যাবতীয় ঘরের আসবাবপত্রের দারোয়ান, পাহারাদার হিসেবে আল্লাহ পাক আয়াতুল কুরসির তিলাওয়াতে ওই ঘুমন্ত ব্যক্তির পাহারায় সকাল পর্যন্ত একজন ফেরেশতা নিয়োজিত করে দেন।
এই আমল শুনে তিনি আশ্বস্ত হলেন। এবার নবীর দরবারে আসলেন। আল্লাহর নবী বললেন, তোমার সেই আগন্তুক চোরের কি অবস্থা? বলে, ইয়া রাসূলুল্লাহ, সে তো আবার আসছে। তো বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি তাকে ছেড়ে দিয়েছি। অভাব অনটনের জন্য নয়, সে আমাকে কিছু কালেমা শিক্ষা দিয়েছে। কোরআন আল কারীমে যে আয়াতুল কুরসি, সে আয়াতুল কুরসি এটার এমন ফজিলত, এটা নাকি রাত্রেবেলা ঘুমানোর আগে পড়ে ঘুমালে সারা রাত ফেরেশতা ওই ঘুমন্ত ব্যক্তিকে এবং তার যাবতীয় আসবাবপত্রকে পাহারা দেয়। শয়তানও তার মালামালে কোনো ক্ষয়ক্ষতি করতে পারে না। সে আমাকে এই আমলটা শিখিয়ে দিয়েছেন, এটার বিনিময়ে নবী আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বলেন, ও আবু হুরাইরা, তুমি কি জানো গত 3 রাত কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে তোমার ঘরে কে এসেছে? বলে, কে? বলে, সে হচ্ছে শয়তান। সে কে? শয়তান। সে একজন মিথ্যুক। তবে তোমাকে যেই আমলের কথা বলেছে এটা সর্বোচ্চ সত্য কথা। শয়তান কি? মিথ্যু। তবে আমল যেটা বলছে এটা কি? এতগুলো ঘটনা বলার পেছনে কারণ কি? কি শিখবো আমরা? আমি বোঝাতে চাচ্ছিলাম, বান্দাদের মধ্যে যদি শেখার আগ্রহ না থাকে তাহলে বান্দার মধ্যে পরিবর্তন আসছে না। এজন্য বললাম, আয়াতুল কুরসির ব্যাপারে যদি আমি এখানে একজন করেও বলি, দেখা যাবে অনেক কঠিন হয়ে যাবে। অনেকেই আয়াতুল কুরসি পারেই না, ঠিক না? পারেন যেরকম কে কে আছেন দেখি, হাত তুলেন তো একটু দেখি। মোটামুটি সন্তোষজনক। কিন্তু না পারে যেরকম সংখ্যা বেশি। রাগ করলেন? কিন্তু এরকম থেকে গেলে রাগ করব। আপনি রাগ না করলেও আমি রাগ করব। কেন? কারণ আপনার মধ্যে কোনো পরিবর্তন আসতেছে না। অবশ্যই ছোটবেলা থেকে আয়াতুল কুরসি শুনে আসতেছেন, আপনি একটু দেখলেই কিন্তু আয়াতুল কুরসি পারবেন, ঠিক না? একটু চেষ্টা করলে পারবেন। একটু একটু করে একটা লাইন টার্গেট করবেন। এতগুলো কথা বললাম শুধু আজকের এই জুমার আলোচ্য সূচি বোঝানোর জন্য, যে সামনে যে 3টা মাস আসতেছে, এই 3টা মাস হচ্ছে বান্দার জীবনে বড় গুরুত্বপূর্ণ। এবং এই 3টা মাসে বান্দার ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতে হবে। কি দিতে হবে? ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতে হবে। এই জন্য আমাদের আজকের আলোচ্য সূচি সামনের 3টি মাসে ইবাদতপূর্ণ জীবন যাপনে আমাদের পূর্ব প্রস্তুতি। আল্লাহ আমাকে নির্ধারিত বিষয়ের উপরে কিছু বলা, আপনাদেরকে শুনে আমল করা তৌফিক দান করুক। সবাই বলি। তার আগে উঁচু আওয়াজ একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসুন, আমরা যে ইবাদত করব এটার জন্য একটা মাইন্ডসেটের দরকার আছে, এটার জন্য একটা প্রস্তুতির দরকার আছে। আমি বিশ্বাস করব আজকের এই আলোচনা আগামী 3টা মাস আপনাকে সহযোগিতা করবে। কি করতে? ইবাদত করতে। কি করতে? আসুন, এই কথাটা বোঝানোর জন্য কিছু হাদিসের মাধ্যমে আজকের আলোচনাকে সাজিয়েছি। প্রথম হাদিস হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরশাদ করছেন, তিনি বলেন, কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারিন ইউকালু লাহু উফাইর। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি আল্লাহর নবীর সাথে উফাইর নামক একটা গাধার উপরে আরোহণ করছিলাম। উফাইর নামক গাধার উপরে আরোহণ করছিলাম। নবীর সামনে
গাধার উপরে, আমি নবীর পেছনে বসা। এমত অবস্থায় ফাকালা ইয়া মুআজ হাল তাদরি হাক্কাল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। এমত অবস্থায় নবী বললেন, ও মুআজ, তুমি কি জানো আল্লাহর প্রতি বান্দার হক কি? বান্দার প্রতি আল্লাহর হক কি? আল্লাহর উপরে বান্দার কি হক, বান্দার উপরে আল্লাহর কি হক, এটা সম্পর্কে তুমি কি জানো? আল্লাহ খালেক, বান্দা মখলুক। আল্লাহ স্রষ্টা, বান্দা সৃষ্টি। তো স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে একটা সম্পর্ক আছে না নাই? নবী বললেন, স্রষ্টা সৃষ্টির মাঝে যেহেতু সৃষ্টিগত সম্পর্ক আছে, তাহলে একে অপরের মধ্যে একটা বিটুইন কোরিলেশন আছে, রিলেশনশিপ আছে। দুইজনের প্রতি একজনের আরেকজনের উপরে অধিকার আছে। ও মুআজ, তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার কি অধিকার, বান্দার উপরে আল্লাহর কি অধিকার আছে? এখন সাহাবায়ে কেরামদের একটা আদব ছিল, ওনারা অনেক সময় অনেক কিছু জানলেও নবী যখন বলতেন তোমরা কি জানো, তখন তারা বলতো আল্লাহ এবং রসুল ভালো জানে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এবং রসুল। তিনিও তাই বললেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এবার নবী বলেন, ক্বালা ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যান ওয়া হাক্কাল ইবাদি আলাল্লাহি আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইয়্যান। নবী বলেন, আল্লাহর প্রতি বান্দার অধিকার, বান্দার উপরে আল্লাহর অধিকার কি? নবী বলেন, একজন বান্দার উপরে আল্লাহর অধিকার হচ্ছে সে যেন একমাত্র আল্লাহর ইবাদত করে। কার ইবাদত? এটা আল্লাহ বান্দার উপরে অধিকার রাখে যে বান্দা আর কারো ইবাদত করতে পারবে, একমাত্র কার ইবাদত করবে? ওয়ালা ইউশরিকু বিহি শাইয়্যান, এবং আল্লাহর সাথে আর কাউকে শরীক করবে না। আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে? আল্লাহর সাথে আর কাউকে সমকক্ষ করা যাবে? আল্লাহর মতো কাউকে ভাবা যাবে? আল্লাহর মতো কাউকে জানা যাবে? তাহলে কোনো মানুষ যদি মাজারে যায়, সে কি মাজারের মধ্যে মাজারওয়ালাকে আল্লাহ মনে করে? বলেন, মাজারওয়ালাকে কি আল্লাহ মনে করবে? কেউ হুজুর গৌসে মাইজভান্ডার দরবারে গেলেন, ওখানে কি গৌসে মাইজভান্ডারের দরবারে গিয়ে ওনাকে আল্লাহ মনে করবে? না না, আমরা মনে করি উনি আল্লাহর নৈকট্য ধন্য বান্দা। আল্লাহ পাক হয়তো আমার হাত কবুল করতেও পারেন, নাও পারেন, কিন্তু হুজুর গৌসে মাইজভান্ডার এত বড় আল্লাহর ওলি, উনার জিন্দেগিতে দেখলাম এত রাত এত দিন উনি ইবাদত করেছেন, হয়তোবা আমার চেয়ে উনি দামি। আল্লাহ উনার হাতের সাদকায় আমাদের দোয়া কবুল করুন। তাহলে আমরা উনাকে শুধুমাত্র মাধ্যম হিসেবে গ্রহণ করলাম। কি হিসেবে? উনাকে আমরা দাতা মনে করি নাই। উনাকে কি মনে করি নাই? দাতা মনে। দাতাকে আরো জোরে বলেন কে? কিন্তু মাধ্যমকে আল্লাহর নৈকট্য ধন্য বান্দা। এই মাধ্যম বাংলা, আরবিতে বলে ওসিলা। আরবিতে কি? কোনো বান্দার যদি কাউকে দরকার না হতো, তাহলে রব্বুল আলামিন কোরআন আল করিমের সূরা তওবাতে এই কথা বলতেন না যে ওহে ঈমানদার,
তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। তাহলে আর কারোর সাথে থাকার দরকার ছিল না। আল্লাহ দয়া করতেন, বান্দা বান্দার মতো চলতো, এমনিতেই কবুল হতো। এখানে আর সোহবতের দরকার হতো না, এখানে আর সম্পর্কের দরকার হতো না। তাহলে এই কথাটা বলে রাখলাম কেন? আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই, আমরা সংশয় ফিল করি, আমরা মাঝে মাঝে চিন্তা করি মাজারে গেলে মনে হয় শিরক হবে। হবে তো, যখন আপনি আপনার কপালটা সেখানে আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেবেন, তখনই বিপদে আপনি পড়ে যাবেন। এই কাজ করা যাবে না। এবার আসুন, এটা গেল বান্দার প্রতি আল্লাহর অধিকার। এখন আল্লাহর প্রতি বান্দার অধিকার আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাক্কাল ইবাদি আলাল্লাহি আল্লা ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইয়্যা। আল্লাহর প্রতি বান্দার অধিকার হচ্ছে যেই বান্দা যিনি জীবনে কোনোদিন শিরিক করে নাই। কি করে নাই? শিরকের মতো বড় গুনাহ করে নাই। আল্লাহ ওই বান্দাকে আযাব দেবে না। শুধু কোনো বান্দা যদি শিরক না করে তাহলে আল্লাহ তাকে আযাব দেবে না। এবার সাহাবী তো একটু খুশি হয়ে গেলেন, এত সহজ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আফালা উবাশশিরু বিহিন নাস, আমরা কি এটা মানুষকে জানিয়ে দিব? এটা তো সহজ কাজ। আল্লাহর ভালোবাসা পাওয়া একেবারেই কি কাজ? সহজ কাজ। কোনো বান্দা শিরিক করলো না, আল্লাহ তাকে আর কোনো আযাব দেবে না, নবীর বাণী। এই সুসংবাদ কি আমি মানুষকে জানিয়ে দেব? নবী বলেন, লা তুবাশশিরুহুম ফায়াত্তাকিলু, না না, এই সুসংবাদ বান্দাকে জানিয়ে দিও না। কেন? কারণ যদি তোমরা তাদেরকে জানিয়ে দাও, তারা অলস হয়ে বসে থাকবে, এইটার উপরে ভিত্তি করে কোনো আমল করবে না, আর কোনো আমল করবে না। লা তুবাশশিরহুম, এই সুসংবাদ তাদেরকে বলিও না। কেন? ফায়াত্তাকিলু, তারা এটা ধরেই বসে আছে, এরপরে অলস হয়ে আর কোনো আমল করবে। তাহলে বোঝা গেল নবী চাচ্ছেন শুধুমাত্র এই বিশ্বাসের উপরে বান্দা থেকে না যাক, ভালো ভালো আমল করুক। আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি, আর একটু উচ্চ আওয়াজে বলি। এবার আসেন, বান্দা যেই মাত্র ভালো আমল করতে চাইবে, ভালো আমলের একটা ফরম্যাট আছে না নাই? একটা নীতিমালা আছে না নাই? আসুন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। জোরে বলেন সুবহান। হাদিসের মধ্যে বর্ণনা আসলো, আল্লাহর নবী এলান করতে লাগলেন। নবীজি বলেন, বুনিয়াল ইসলামু আলা 5, ইসলামের ভিত্তি হচ্ছে কয়টি? সবাই বলেন কয়টি? ইসলামের ভিত্তি 5টি। এবার নবীজি বললেন, 1 নাম্বার পিলার, 1 নাম্বার স্তম্ভ কি? শাহাদাতি, এই কথার সাক্ষ্য দেওয়া, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় রসুল। জোরে বলেন না সুবহান। এবার একটু মনোযোগ, আজীবন ভিত্তি শুনছেন, ইসলামের ভিত্তি কয়টা? আজকে একটু গভীরে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের 5টা ভিত্তি। 1 নম্বর ভিত্তি, যেটা না হলে ভিত্তির শুরুই হবে না, যেটা না হলে ভিত্তি শুরুই হবে না। ফাউন্ডেশন আপনি দেবেন,
ভিত্তি প্রস্তর করবেন, কোথাও না কোথাও থেকে আপনাকে শুরু করতে হবে। 1 নাম্বার পিলার যেটা নবী বলেন, যেটা দিয়ে বাকি পিলারগুলোর সূচনা হয়ে যায়, সেই পিলারটা হচ্ছে আল্লাহর একত্ববাদ মেনে নেওয়া, নবীর রিসালাত মেনে নেওয়া। আপনি আল্লাহ মানলেন, রসুল মানলেন না, তাহলে আপনার ঈমান থাকবে। যেমন অনেকেই আছেন যারা আল্লাহর নবীকে নবী মানে না, আল্লাহর নবীকে শেষ নবী মানে না। বাংলাদেশের মধ্যে আছে না নাই? কাদিয়ানি গ্রুপ আছে না নাই? আছে। এটা তো একদম অন ফোকাসে আছে, একদম ওপেন ফেসে ওনারা এটা ওয়াজ করেন। নাউজুবিল্লাহ, জোরে না আসতে, আরো চিৎকার দিয়ে বলেন। তাহলে আপনার ইসলাম শুরু যেখান থেকে, ওই জায়গায় আপনাকে মনোযোগ দিতে হবে। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত পরে আগে এই কথাটা সাক্ষ্য দিতে হবে, আল্লাহর একত্ববাদ মানি, নবীর রিসালাত মানি। যদি মানি তবে আমাদের জন্য নামাজ, তবে আমাদের জন্য রোজা, তবে আমাদের জন্য হজ, তবে আমাদের জন্য যাকাত। আর যদি না মানি, এগুলো থাকলেও কোনো লাভ হবে না। শুধুমাত্র মানলে হবে না, মানার মতো মানতে হবে। কিসের মতো? মনে করেন আপনারা সবাই খতিব সাহেবকে ভালোবাসেন, খতিব সাহেব একটা কথা বললেই যারা রাখে তারাই খতিব সাহেবকে পরিপূর্ণ ভালোবাসে। কথা বলার পরে যদি কথা না রাখে, সে যে ভালোবাসে না, এটা এমনিতেই বোঝা যায়। কি বলেন? এমনি পড়ার জন্য পড়তেছে। অনেকে মনে করেন আর কোথাও যাইতে পারতেছে না, বা দূরে যাইতে ইচ্ছে করতেছে না, প্রত্যেক দিন কোথায় যাবে? বাসা মনে করেন বাড়ি হয়েছে নারায়ণগঞ্জ, বাসা নিয়ে ফেলছে এখানে, এখন আর কোথাও যাইতে পারতেছে না। কি করবে? বলে 2 রাকাত যখন পড়বো, লাস্টের দিকে লাফ দিয়ে দৌড় করে যাব, আরেক লাফে আবার বাসায় উঠে যাব। আমার মিলাদ কিয়ামেরও দরকার নাই, আমার ওয়াজেরও দরকার নাই, 2 রাকাত নামাজ কোনো মতো পড়লেই হইল। কারণ এটাও যদি না থাকে, কোন সময় ঈমান চলে যায়। তাহলে বুঝাই গেল খতিব সাহেবের সাথে তার কোনো ইন্টারনাল রিলেশনশিপ নাই। এখানে অসংখ্য মুসল্লি এমন আছেন যাদের সাথে আমার সাথে হৃদয়ের বন্ধন। আমি একটা কথা বললে এরা রাখবে, এরকম অনেক লোক এখানে আছে। কিন্তু এরকম অসংখ্য লোক আপনি পাবেন যাদেরকে একবার নয় 2 ঘন্টা বললেও কোনো লাভ হবে না। কয় ঘন্টা? কেন? কারণ তার সাথে আমার যেই সম্পর্ক, এটা ভালোবাসার উপরে প্রতিষ্ঠিত নয়। এবং এই জাতীয় সম্পর্ক প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমিও আগ্রহী নই। আমি জাস্ট আপনাকে বুঝাচ্ছিলাম, মানলে মানার মতো মানতে হবে। মনে করেন আমি বলে দিলাম যে আমাদের মসজিদের 3 তলায় পেছনের দিকে কিছু জায়গা খালি থাকে, 1-2 কাতারের মতো জায়গা কি থাকে ভাই? খালি থাকে। মানুষ নিজের ফ্ল্যাটে 4 তলায় উঠে যায়, নিজের বাড়িতে মানুষ 5 তলায় উঠে যায়। নিজের টাকা পয়সা বাঁচানোর জন্য দৈনিক অন্তত 5 থেকে 6 বার, মাসে 30 দিয়ে গুণ দিলে অন্তত 600 বার, অন্তত 300 বার 6 তলায় ভাড়া কমানোর জন্য ডেলি অফিস থেকে আসে, উঠে নামে, উঠে নামে। কিন্তু মসজিদে সপ্তাহে একবার এসে 3 তলায় উঠতে পারতেছে না। কয় তলায়? 3 তলায় উঠতে পারতেছে না। শৃঙ্খলা ভঙ্গ করে মসজিদের রাস্তার মধ্যে দাঁড়িয়ে যায়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর কিছু তো আরো মারাত্মক, ওরা মসজিদের রাস্তার ওই পারে যে বিল্ডিংগুলো আছে, বিল্ডিংয়ের নিচে দাঁড়ায় যাচ্ছে। আমার মনে হচ্ছে ওখানে আরেকজন খতিব সাহেব আছে, কারণ মসজিদ তো এটা, রাস্তার ওই পারে কি মসজিদ আছে? এই বলে এরকম যদি হইতো তাহলে তো পাশের বিল্ডিংয়ের মানুষ আর একটাও এখানে আসবে না। বলবে মসজিদের মাইক যেহেতু আছে, হুজুরের গলা যেহেতু আছে, আর কোনো টেনশন নাই, বাসার থেকে বসে আল্লাহু আকবার। কি বলেন? তাহলে বুঝাতে চাচ্ছিলাম কি? বুঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে পরিবর্তন হতে হবে। আমি আপনাকে একবার একটা কথা বলবো, সেটা দ্বিতীয়বার যেন বলতে না হয়। কেন? আমি এখানে যে কথাগুলো বলবো, এগুলো আমার কথা নয়, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা।
এখানে যে সকল মানুষরা আমাকে ব্যক্তিগতভাবে ভালোবাসে, আমি যদি তাদেরকে বলি আপনি শপথ করে বলেন কেন আপনাকে আমার ভালো লাগে, তখন সে বলবে আল্লাহ এবং রসুলের জন্য ভালো লাগে। এর বাইরে আমার কাছে আর বিন্দু পরিমাণ গুণ নেই। এর বাইরে আপনি চিন্তা করলে আমার মধ্যে অনেক দোষ পাবেন, এর বাইরে আপনি চিন্তা করলে আমার জীবনে অসংখ্য ভুল পাবেন। কিন্তু যেই মাত্র আপনি চিন্তা করতেছেন ঠান্ডা মিয়া মসজিদের খতিব সাহেবের কোরআন ও হাদিসের আলোচনা আমার ভালো লাগে, আমি ওনার প্রেমে পড়ে গেলাম, তখন আমার হাজার ভুল থাকলেও আল্লাহ সেটা আপনার চোখে আর আনবে না। কেন? কারণ আপনি ভালোবাসেন আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য। তাহলে কেন ভাই আপনি আপনার বাসায় 3 তলায় 4 তলায় 5 তলায় উঠে যাচ্ছেন, এখানে আপনি 3 তলায় কষ্ট করে উঠতে পারতেছেন না? কি কারণে পারতেছেন না? এখানে তো কষ্ট করে 3 তলায় উঠলে লাভ আছে। কি আছে? আর জোরে বলেন কি আছে? আমি ওনাকে 3 তলায় কেন উঠতে বললাম? আপনারা বলেন কেন? কি কারণে উঠতে বলছি? এমনি ওখানে কি আছে? পেছনে 2-1 লাইন কি আছে? খালি আছে। তিনি গেলে উনি কোথায় যাবেন? জামাতে মিলিত হবেন। কোথায় মিলিত হবে? জামাতে মিলিত হবেন। জামাতে মিলিত হলে সওয়াব, কাতারবদ্ধ হয়ে নামাজ পড়লে সওয়াব, ঠিক কি না? তাহলে আমি আপনাকে সওয়াবের কথা বললাম, এই সওয়াব তো আপনাকে লুফে নেওয়া দরকার। কেন? কারণ আমি আপনাকে যেই কথা বলার পরে আপনি যদি সেটা অগ্রাহ্য করেন, কাল কিয়ামতের ময়দানে নবী আপনার বিপক্ষে থাকবে, এই আমলে আমিও আপনার বিপক্ষে। কি বলেন? আমিও তো আপনার সাথে নাই, কারণ যারা আমার কথা শুনে না আমি ওদের পক্ষে যাবো কেন? আর গেলেও তো বিপদ। এরা কারা? যারা কাতারবদ্ধ হয়ে নামাজ না পড়ে বিশৃঙ্খল হয়ে আলাদাভাবে শুধুমাত্র সময় বাঁচানোর জন্য, দৌড় দিয়ে বাসায় যাওয়ার জন্য, তাড়াতাড়ি টেলিভিশন দেখার জন্য, তাড়াতাড়ি একটু ভাত খেয়ে ঘুমানোর জন্য, তাড়াতাড়ি একটু বেড়াতে চলে যাওয়ার জন্য দৌড় মারে। এদের পক্ষ নেওয়ার আমাদের কি দরকার? আর কিছু আছে আরও মারাত্মক, যারা খুতবার সময় কথা বলে। খুতবার সময় কি বলে? সারা সপ্তাহে দেখা নাই, দনোজন আন্তর্জাতিক মুসল্লি। দনোজন কি? আন্তর্জাতিক মুসল্লি। শুধুমাত্র জুমার দিন নামাজ পড়তে আসবে 2 রাকাত, হঠাৎ করে দেখা হয়ে গেছে। কেমন আছো যেটা বলতেছে সেটা কিন্তু খুতবার মধ্যে বলতেছে। খতিব সাহেব খুতবা দিচ্ছেন, তিনি কেমন আছো এটা তখন বলতে হবে, নাইলে অসুবিধা আছে। এতদিন সময় পায় নাই, কেমন আছো কথা এটা আপনাকে জানতেই হবে। কখন? যখন খতিব সাহেব খুতবা দিচ্ছে। আরে বেয়াকুবের দল, এখনো বুঝলে না? যখন খুতবা শুরু হয়ে যায়, এতক্ষণ পর্যন্ত তোমাকে স্বাগতম জানানোর জন্য ফেরেশতারা খাতা নিয়ে অপেক্ষা করছে। যেই মাত্র খুতবা শুরু হয়ে গেছে, খাতা বন্ধ করে ফেরেশতারাও খতিব সাহেবের খুতবায় অংশগ্রহণ করার জন্য তারাও আমাদের সাথে বসে গেছে। ফেরেশতারা বসে যায় চুপ মেরে, আর তুমি কথা বললে ভালো হবে না খারাপ হবে? তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম, মানলে আপনাকে মানার মতো মানতে হবে। পেছনের আবার কিছু মুসল্লি আছে যারা আবার এদেরকে কাবার দেওয়ার জন্য বসে আছে। কি দেওয়ার জন্য? কাবার করার জন্য বসে আছে, যেটা আমার বন্ধু আসলে ওনাকে একটু সাইড দিতে হবে, ও তো আনারলে বেশি করছে, ওরা জায়গা না দিলে অসুবিধা হইব। আমার সাথে যে সম্পর্ক, আমার সাথে কি এমন সম্পর্ক, ওনাকে জায়গা না দিলে অসুবিধা হবে। আপনি এখানে জায়গা দিয়ে দেন, ওইখান থেকে জায়গা আপনারটা ছুটে গেছে। রাগ করলেন? মনে কষ্ট নিলেন? কোরআন হাদিসের বাইরের কথা। মনোযোগ দিতে হবে প্রিয় ভাই। কথা আমি যখন বলি তখন এমনিতে কোনো কথা বলি না, আর আমি যখন কথা বলি মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের তো মনোযোগ আছে, আমি যা সামষ্টিকভাবে একটা কথা বললাম। একজন আরেকজনকে যে কাবার দিচ্ছেন, মনে করেন এখনও মসজিদের বাইরে আমি 3-4 জনকে এখান থেকে দেখতেছি যারা গল্প গুজব করতেছে এবং লাস্ট টাইমের জন্য ওয়েট করতেছে। যেই মাত্র জামাত শুরু হয়ে যাবে এরা ফাঁকে ফাঁকে ঢুকে যাবে। আরশের মালিক এদেরকে দেখে কিনা? আরো জোরে বলেন দেখে কিনা? আরো জোরে বলেন দেখে কিনা? যারা লাস্ট টাইমে এসে রাস্তার মধ্যে দাঁড়িয়ে যায়, পেছনে নামাজ পড়ার জন্য ভিড় করে, যারা নির্ধারিত নীতিমালা অনুসরণ না করে মসজিদে প্রবেশ করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর দরবারে এদের বিচার হবে। কি
কি হবে? কারণ খতিব সাহেব আর এদেরকে বাঁচানোর কোনো সুযোগ নাই। বারবার ওয়াজ করার পরে যখন আমল করবেন না, তখন আমার আর আপনার কিছু করার। আর যারা যখনই যেই কথা কোরআন ও হাদিসের আলোকে বলি সেটার উপরে আমল করেন, আল্লাহ পাক তাদের সবাইকে ক্ষমা করে দিক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদে ওয়া আলা সাইয়্যিদিনা। আমি বলছিলাম মানলে মানার মতো মানতে হবে। আপনি আল্লাহর একত্ববাদকে মানলেন, আল্লাহর নীতিমালা মানেন না, আল্লাহর হুকুম মানেন না, 5 ওয়াক্ত নামাজের প্রতি আপনি যত্নবান না, তাহলে এটা মানা হলো না। আপনি নবীজির রিসালাতকে মানলেন কিন্তু নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে কার্পণ্য করেন, তাহলে মানা হলো না। আল্লাহর নবীর সুন্নাহ আদায় করতে আপনি নিজের মধ্যে কার্পণ্য তৈরি করেন, তাহলে মানা হলো না। মানার মতো মানলে প্রথম ফিলার কনফার্ম। এরপরে বলছে ওয়াই কামিস সালাত, নামাজ কায়েম করো, ওয়াই ইতাইজ যাকাত, যাকাত আদায় করো, ওয়াল হাজ্জি, সামর্থ্যবান ব্যক্তি হজ আদায় করো, ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা রাখো। এই 5টা হচ্ছে ইসলামের ভিত্তি। আল্লাহ পাক এই 5 ভিত্তির উপরে গুরুত্ব আরোপ করে আমাদেরকে আমল করার তৌফিক দিক। সবাই বলি। আমি আমার আলোচনার শেষ প্রান্তে বলছিলাম, যেহেতু আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, রজব মাসের প্রথম রাত থেকে ইবাদত করবেন। সেই রাত বড় দামি রাত, যেই রাতের নাম লাইলাতুর রাগায়েব। ন্যূনতম 12 রাকাত নফল নামাজ পড়বেন। কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? 12 রাকাত নফল নামাজ পড়বেন। সূরা যেটা পারেন সেটা পড়েন, একদম সহজ। সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস পড়বেন। 12 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত বিশিষ্ট নামাজ, 4 রাকাতের সালাম ফিরিয়ে আল্লাহর দরবারে 11 বার দুরূদ শরীফ পড়ে মোনাজাত করবেন। আল্লাহ, কোরআন হাদিস আমি বেশি জানি না, ঠান্ডা মিয়া মসজিদের খতিব সাহেবের খুতবাতে শুনলাম রজব মাসের প্রথম রাত নাকি অনেক দামি, এই রাতের সাদকায় তুমি আমার জীবনের গুনাহ ক্ষমা করে দাও। বাস হয়ে গেল। আল্লাহ সেভাবে আমাদেরকে আমল করার তৌফিক দিক। সবাই বলি। এখন সামনে তো আরেকটা রাত আছে। আরেকটা কি আছে? 31st নাইট। খিরা 31st নাইট। অনেকে এখন কনফিউজড, হুজুর এখন তো রজব মাসের প্রথম রাত পালন করতে হবে, তো 31st নাইট এটাও তো একটা রাত, এটাও তো পালন করার একটা দরকার আছে না? নাই। পালন আপনি যে কোনো কিছুই করতে পারবেন, কিন্তু অনৈতিকভাবে করা যাবে না। পালন যে কোনো কিছুই আপনি করতে পারেন, তবে অন্যায়ভাবে করা যাবে না। আপনি সেই রাতে যদি বারবিকিউ পার্টি করেন, মুরগির গোস্ত একটু ভুনা করে খাইলে আমি বলবো অসুবিধা নাই, এটা আপনার রিজিকে ছিল। কিন্তু সাথে যদি হালকা করে গানটা ছেড়ে দেন, অসুবিধা আছে। কি আছে? অসুবিধা আছে। সুবিধা কোথায়? অসুবিধা কোথায়? আপনাকে একটু মনোযোগ দিতে হবে। অনেকে আবার এই রাতকে উদযাপন করার জন্য আগে থেকে কিছু বোম টোম কিনে রাখছে। কি রাখছে? বোম কিনে রাখছে। যেই মাত্র 12টা বাজবে, এরা বোম ফুটাইতে ফুটাইতে মানুষের ঘুম হারাম করার দায়িত্ব এরা নিয়ে নিছে। এই কাজ করা যাবে? এগুলো অনৈতিক কাজ, এই কাজ করা যাবে না। খেতে পারবেন বন্ধু নিয়ে, তবে গানে কোনো সুবিধা? গানে কি আছে? অসুবিধা আছে। গানে কি হয় জানেন? আল গিনাউ তুমবিতুন নিফাক। আপনি গানের মাধ্যমে আপনার অন্তরে মুনাফিকি তৈরি হয়। কি তৈরি হয়? আপনি ইমানদার মানুষ, গান শুরু করে দিয়েছেন, কোন সময় মুনাফিক হয়ে গেলেন আপনিও জানেন না। এই রাতে আপনি ভালো কাজ করতে পারেন। কি জানেন? আপনি নাতে মুস্তাফার মাহফিল করতে পারেন। অনেকে বলতেছে মানে হুজুর তো মনে হয় উনাদের মার্কেটের কথা বলতেছে, আমাদেরটা তো বলতেছে না। আপনাদের মার্কেটে তো আমরা নাই, বলবো কেমনে? নাতে মুস্তাফার আসর করতে পারেন, কোরআন ও হাদিসের মাহফিল করতে পারেন। কেন? 31st নাইট যেটার নাম দিয়েছেন, ওই রাতও তো আল্লাহর দয়ায়,
ওই দিনও আল্লাহর দয়ায় প্রত্যেক দিন সূর্য ডুবে যাওয়ার পরে পরবর্তী দিন আবার উদয় হওয়ার জন্য আল্লাহর আরশের ছায়াতলের নিচে গিয়ে সিজদায় পড়ে যায়। আল্লাহ আমাকে আপনি অনুমতি দেন, আজকের দিন শেষ করে আসলাম, আগামীকাল সকালবেলায় আবার উঠার জন্য অনুমতি দেন। আল্লাহ যখন অনুমতি দেবেন সূর্য আবার পূর্ব দিকে উঠবে। কিন্তু জানেন কিয়ামত যখন হবে সেদিন কি হবে? প্রত্যেকবারের মতো সূর্য অনুমতি নিতে যাবেন, পশ্চিম দিকে ডুবে গেছে, পূর্ব দিকে উঠবে, অনুমতির জন্য গেছে। আল্লাহ বলেন আজকে আর তোমার পূর্ব দিকে উঠতে হবে না, যেদিকে ডুবছো সেদিকে উদয় হও, পশ্চিম দিকে ডুবে গেছো পশ্চিম দিকে উদয় হয়ে যাও। এর মানে আজ আর দিন নাই, এটা কিয়ামতের দিন। প্রিয় ভাইয়েরা, 31st নাইট, সকল প্রকার অশ্লীলতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলি, যাদের সম্ভব হয় যদি চান রাত 12টায় উদযাপন করবেন, তাহলে পরিবারকে নিয়ে ভালো খাবার খেতে পারেন, গরিব দুঃখীদের মাধ্যমে তাদেরকে খাবার দাবার দিতে পারেন, অসুবিধা নাই। নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো আছে এগুলোর প্রতি গুরুত্ব দেবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই বলি, আমি আমার আলোচনাকে শেষ করব দুটা আমলের কথা বলে। এই আমলগুলো তো আছে, সামনের যেই 3টা মাস রমজান পর্যন্ত বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি কি করবেন? অবশ্যই বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। যাদের সম্ভব হয় তারা রজব মাসের প্রথম দিন রোজা রাখতে পারেন। এটা একটা ভালো আমল। এটা একটা কি আমল? ভালো আমল। আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। আমি আজকের এই আলোচনায় ইবাদতের যেই প্রস্তুতি নিয়ে কথা বললাম, আপনারা কি কিছু বুঝতে পারছেন? পেছনের ভাইয়েরা বুঝছেন? তাহলে রজব মাস থেকে আমাদের প্রস্তুতি শুরু। এই রজব মাসের মধ্যে লাইলাতুল মেরাজ আছে, শাবান মাসের মধ্যে লাইলাতুল বারাত আছে, রমজান মাসের মধ্যে লাইলাতুল কদর আছে। অনেক নতুন নতুন অতিথি আমি দেখতেছি। আমি সবাইকে দাওয়াত দিতে চাই আমাদের হাজী ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদে এই 3টা রাতেই বড় চমৎকার আয়োজনের সাথে আজিমুশান রাতব্যাপী মাহফিল হয়। আপনারা একে অপরকে দাওয়াত দেবেন। লাইলাতুল মেরাজ, লাইলাতুল বারাত, লাইলাতুল কদরে সবাই যেন উপস্থিত হয়, আল্লাহ তৌফিক দিক। সবাই বলি আমি আপনাদেরকে দাওয়াত দিতে চাই আগামী 3 তারিখ এবং 4 তারিখ, 3 তারিখ 4 তারিখ 3 ফালা জাতীয় মসজিদ ময়দানে আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন বাংলাদেশের ব্যবস্থাপনায় 22তম পবিত্র দরসুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। 3 তারিখ 2টা থেকে মহিলা দিবস। কি দিবস? 3 তারিখ মহিলা দিবস। মহিলাদের জন্য দরসের ব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা গার্ডিয়ান হিসেবে মহিলাদেরকে সাথে করে নিয়ে যাবেন, সেই পুরুষদেরকেও বসার ব্যবস্থা করা হয়েছে। কাজে অবশ্যই আপনারা 3 তারিখ আপনাদের মা বোনদেরকে সেই দরসুল কোরআন মাহফিলে নিয়ে যাবেন। এরপরে আসেন 4 তারিখ হচ্ছে সকল পুরুষদের জন্য। আপনারা সেদিন সবাই 2টার দিকে জমিয়তুল ফালা জাতীয় মসজিদ ময়দানে দরসুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করবেন, এটা দাওয়াত রইল। সেই সাথে আগামী 10 তারিখ এবং 11 তারিখ ঐতিহ্যবাহী লালদিঘি ময়দানে তাও আহলে সুন্নাতের ব্যবস্থাপনায় তফসিরুল কোরআন মাহফিল হবে। আমি 2টো মাহফিলে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আল্লাহ কবুল করুক। সবাই বলি আগামী 3 এবং 4 জানুয়ারি পবিত্র দরসুল কোরআন মাহফিল। আপনারা জানেন একটা সংস্থার ব্যবস্থাপনায় এত বড় মাহফিল করা অনেক কঠিন, তারপরও ধারাবাহিকভাবে 22তম বারের এই আয়োজন, এটাকে সাধুবাদ জানাই। এই জন্য আপনাদের সহযোগিতা সবসময় থাকে। আজকেও আমাদের দায়িত্বশীল ভাইয়েরা ওনারা বাইরে থাকবেন, বক্স নিয়ে দরসুল কোরআন মাহফিলের দাওয়াত দিলাম। আপনারা আপনাদের উপার্জিত হালাল কিছু টাকা পয়সা দেবেন, যেন সেই মাহফিল আজীবন চলতে থাকে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলি আমিন। আগামী রজব, শাবান, রমদানে ইবাদতপূর্ণ জীবনযাপন করা, এটা আল্লাহর দরবারে আমাদের কামনা। আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা।